ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে আমরা নতুন একটা ক্লাস শুরু করব। যার ফার্স্ট কোয়েশ্চেন তোমরা স্ক্রিনে দেখো রয়েছে। কি বলেছে? বলছে দ্য ইন্ডিয়ান কোম্পানি হুইচ হ্যাজ বিকাম দ্য অনলি ইন্ডিয়ান পাবলিক সেক্টর আন্ডারটেকিং টু বি লিস্টেড ইন দ্য ফোর্বস ওয়ার্ল্ড বেস্ট এমপ্লয়ার লিস্ট অফ 2023। অর্থাৎ এই যে আমরা ফোর্বস ম্যাগাজিনের কথা বলছি, এই ফোর্বস ম্যাগাজিন এরা মনে রাখবে কবে প্রথমত চালু হয়েছে? ১৯১৭ সালে এরা শুরু হয় এবং ইউএসএর নিউ জার্সি থেকে এরা পাবলিশড হয় বা এটার বেসটা বলতে পারো ইউএসএ নিউ জার্সিতে। তো সেখান থেকে এই সংস্থা প্রত্যেক বছর কি রিপোর্ট পাবলিশ করে? ওয়ার্ল্ড বেস্ট এমপ্লয়ারের একটা লিস্ট পাবলিশড করে। তাহলে আমাদের যদি কোশ্চেন করে ফোর্বস ম্যাগাজিন কবে তৈরি হয়েছে, কোথা থেকে পাবলিকেশন হয় বা বলতে পারো কোথা থেকে পাবলিশ করা হয়ে থাকে। তো মনে রাখবে এই সংস্থা এবছরে অর্থাৎ ২০২৩ সালে যে ওয়ার্ল্ড বেস্ট এমপ্লয়ার্স লিস্ট যেটা তালিকা প্রকাশ করেছে, সেখানে ভারত থেকে একটি মাত্র পাবলিক সেক্টর কোম্পানি যারা তোমার এই লিস্টের যাদের নাম এসেছে। আমাদের কোশ্চেনটা হলো সেই সংস্থাটার নামটা কি? প্রথমত মনে রাখবে সেই সংস্থার নাম হলো এনটিপিসি। অর্থাৎ এনটিপিসির পুরো নাম যদি আমরা বলি এনটিপিসি লিমিটেড, অর্থাৎ ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড। ওকে, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন যেটা লিমিটেড যে সংস্থা, এই সংস্থায় বা এই সংস্থার নামই এরা প্রকাশ করেছে। আর কি মনে রাখবে? এই সংস্থা যদি বলি আমাদের কবে চালু হয়েছে? ১৯৭৫ সালে এরা চালু হয় এবং এদের যদি বলা হয় সদর দপ্তর কোথায়, মনে রাখবে নিউ দিল্লিতে এই সংস্থার হেডকোয়ার্টার রয়েছে। ঠিক আছে? এবার আসি পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে? দ্য অ্যানুয়াল হিউম্যানিটেরিয়ান অ্যান্ড ডিজাস্টার রিলিফ, শর্ট ফর্মটা দেখো এখানে কি বলেছে, HADR এক্সারসাইজ Chakravarth 2023 is being hosted by Indian Navy। যেটা কারা পরিচালনা করেছে? ভারতীয় নৌবাহিনী এটাকে পরিচালনা করেছে। আমাদের কোশ্চেন, এই যে এক্সারসাইজটার কথা আমরা বলছি, যে এক্সারসাইজটা মানবিক এবং দুর্যোগ ত্রাণ মহড়া একটা, অর্থাৎ কোনো পরিস্থিতিতে দুর্যোগ পরিস্থিতিতে কি করে রেস্কিউ করা যেতে পারে বা উদ্ধার কার্য করা যেতে পারে, তারই একটা মহড়া। তো আমাদের এই কোশ্চেনটা হলো এই মহড়াটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? মনে রাখবে এই মহড়াটা কোথায় হয়েছে? গোয়াতে অনুষ্ঠিত হয়েছে। কি বলেছে পরের কোশ্চেনে দেখো, দ্য 11th এডিশন অফ অ্যানুয়াল জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ বাই ইন্ডিয়া and Bangladesh held from 3rd October 2023 in Umroi, Meghalaya is named। অর্থাৎ যে মহড়াটা আমাদের 11তম মহড়া এবং এটা অ্যানুয়াল একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ কাদের মধ্যে হয়েছে? ভারত এবং বাংলাদেশের মধ্যে তোমার এই মহড়াটা অনুষ্ঠিত হয়েছে। এবং এই মহড়াটা কোথায় হয়েছে যদি বলা হয়? মেঘালয়ের উমরয় বলে একটি জায়গা, সেখানে এটা অনুষ্ঠিত হয়েছে। তাহলে আমাদের কোশ্চেনটা হলো এই মহড়াটাতে কি নাম দেওয়া হয়েছে? তো মনে রাখবে মহড়াটার নাম দেওয়া হয়েছে সম্প্রীতি। কি নাম বললাম? সম্প্রীতি 11। ওকে, কি নাম বললাম? সম্প্রীতি 11। এটাই হলো তোমার এই মহড়াটার নাম। খুব ভালো করে মাথায় রাখবে। তাহলে আমাদের যদি বলে সম্প্রীতি মহড়া কোন দুটি দেশের মধ্যে হয়? ভারত বাংলাদেশ, যেটাই এবছরে কততম? 11তম এডিশন ছিল। এবার দেখো কি বলেছে, দ্য পিপলস ন্যাশনাল কংগ্রেস ক্যান্ডিডেট অ্যান্ড মালে মেয়র হু হ্যাজ won the presidential election in Maldives defeating incumbent ইব্রাহিম মোহাম্মদ সোলি। অর্থাৎ মালদ্বীপ
যার ক্যাপিটাল কি আমরা জানি মালে। তো সেই মালদ্বীপের যিনি নতুন প্রেসিডেন্ট হয়েছে, যিনি কিনা কাকে পরাজিত করেছে, এই ইব্রাহিম মোহাম্মদ সলি এনাকে পরাজিত করে তিনি সেই দেশের নতুন রাষ্ট্রপতি দায়িত্ব পেয়েছেন। তো এনার নামটা কি? এনার নামটা মনে রাখবে মোহাম্মেদ মুইজু। মোহাম্মেদ মুইজু ইনি কিনা তোমার নতুন রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পেয়েছে। কোন দেশ? দেশটার নাম মনে রাখবে মালদ্বীপ, যারই ক্যাপিটাল হলো এটি। পরেরটা দেখো কি বলেছে, দ্য কান্ট্রি ইন সাউথ ইস্ট এশিয়া হুইচ হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন দ্য রিজিয়ন টু লঞ্চ হাই স্পিড রেলওয়ে, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম কোন দেশ সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন ট্রেন পরিষেবা চালু করেছে বা উচ্চ গতির রেলপথ চালু করেছে কোন দেশ? তাহলে দেশটার নামটা মনে রাখবে ইন্দোনেশিয়া, যে দেশে তোমার এটা চালু করা হয়েছে। তাহলে আমাদের যদি কোশ্চেন করে এখানে একটা, এই যে ইন্দোনেশিয়া, তাহলে ইন্দোনেশিয়ার যদি বলা হয় ক্যাপিটালের নাম কি? তো ইন্দোনেশিয়ার যদি ক্যাপিটালের কথা আমরা বলি তাহলে কি আনসার আসবে? জাকার্তা হলো এদের কি ক্যাপিটাল। তাহলে এবার যদি আমাদের কোশ্চেন করে এই যে ইন্দোনেশিয়া, এই ইন্দোনেশিয়ার যদি কারেন্সির নাম যদি আমরা বলি, তাই না? তাহলে ইন্দোনেশিয়ান কারেন্সি যদি বলা হয় তাহলে মনে রাখবে ইন্দোনেশিয়া রুপিয়া, ইন্দোনেশিয়ান রুপিয়া এটাই হলো ওদের কারেন্সি, তাদের ইন্দোনেশিয়া। তাহলে ক্যাপিটাল বললাম এবং এদের কারেন্সিটাও আমরা বললাম। এখানে কি বলেছে দেখো, এখানে আমাদের একটা ডিটেলস ইনফরমেশন আমাদের দেয়া হয়েছে। অর্থাৎ সরি, ভারতের একজন প্রাক্তন ক্রিকেটার যিনি কিছুদিন আগে মারা গেলেন, অর্থাৎ ফরমার ক্রিকেটার, কি নাম? বিশেন সিং বেদি। খুব ভালো করে মাথায় রাখবে। এই বিশেন সিং বেদি যদি আমাদের কোশ্চেন করে কবে জন্মগ্রহণ করেছে, দেখো এখানে দেয়া আছে। কবে মারা গিয়েছেন সেটাও এখানে বলে দিয়েছে। ওকে, এবং ইনি কি ছিলেন? লেফট আর্ম অর্থোডক্স অ্যান্ড বোলিং পারফরমেন্স, অর্থাৎ 266 উইকেটস ইন 67 টেস্ট, অর্থাৎ 67টা ম্যাচে 266টা উইকেট পেয়েছেন। এবং তিনি ভারতের হয়ে যদি বলি আমরা টেস্ট ম্যাচ কবে থেকে কবে খেলেছে, টেস্ট ম্যাচ যদি বলা হয় ভালো করে মাথায় রাখবে 1966 থেকে 1979 সাল পর্যন্ত তিনি ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন এবং তিনি ভারতবর্ষে ক্যাপ্টেন হিসাবেও দায়িত্বে ছিলেন। তো ক্যাপ্টেন হিসাবে তিনি কতগুলো ম্যাচ পরিচালনা করেছে? মনে রাখবে 22 খানা টেস্ট ম্যাচ উনি পরিচালনা করেছে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে। আর কি মনে রাখবে? মনে রাখবে এই ভদ্রলোক যদি বলা হয় পদ্মশ্রী কবে পেয়েছে, মনে রাখবে 1970 সালে যদি বলা হয় ইনি পদ্মশ্রী সম্মান পেয়েছেন। কবে? 1970 তে। অ্যান্ড সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে 2004 সালে। অ্যাকচুয়ালি সিকে নাইডুটা কি? বিসিসিআই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এবং এই সিকে নাইডু কে ছিলেন? ভারতের প্রথম টেস্ট টিমের অধিনায়ক ছিলেন। অর্থাৎ 1932 সালে ভারত যখন প্রথম লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে গিয়েছিল, সেই টিমে ভারতীয় দলের অধিনায়ক ছিল। তো তারই নামে এই বিসিসিআই পুরস্কারটা দেয়, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। সেটাই উনি পেয়েছেন কবে? বিশেন সিং বেদি 2004 সালে তাকে তোমার এই পুরস্কারটা দেয়া হয়েছে। ওকে, আর ইনি যখন মারা যান মনে রাখবে দিল্লিতে ইনি মারা যান। আর মনে রাখবে তার যেটা লাস্ট টেস্ট ম্যাচ যদি আমরা বলি সেটা 1979 এ ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন। আর টেস্টে যদি ডেবিউ হয়েছে কবে? 1966 তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। আর তার যদি কেরিয়ারে লাস্ট ওয়ান ডে বলে ওটাও 79 এ শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি লাস্ট ওডিআই ম্যাচ খেলেছেন। আর তার ওডিআই মানে মানে রেকর্ড হিসাবে যদি আমরা বলি সেরকম নয়, 10 খানা মাত্র ওডিআই ম্যাচ খেলেছে। আর টেস্ট ম্যাচ খেলেছে
67 খানা টেস্ট ম্যাচ খেলেছেন। কে? এই বিশেন সিং বেদি। ওকে? খুব ভালো করে মাথায় রাখবে। আর যদি বলা হয় এই বিশেন সিং বেদি তোমার কোথায় জন্মগ্রহণ করেন? পাঞ্জাবের নাগরিক ছিলেন। জন্মগ্রহণ করেন আর দিল্লিতে মারা যান। এবার দেখো পরের পয়েন্টে আমরা কি বলছে? বলছে নিউ গভর্নরস। এখানে নিউ গভর্নরস বলতে নতুন দুটি রাজ্যে রাজ্যপাল নিযুক্ত হয়েছে, সেই দুটি রাজ্যের কথা আমরা এখানে তুলেছি। প্রথমত ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যের নতুন রাজ্যপাল কে হয়েছে? দেখো এখানে দিয়েই দিয়েছে। কে হয়েছে যদি আমাদের কোয়েশ্চেন করে? নাল্লু ইন্দ্রসেনা রেড্ডি, ত্রিপুরা। আর যদি কোয়েশ্চেন করে এখানে ত্রিপুরার যদি সিএম এর নাম যদি বলা হয় তাহলে কি হবে? মানিক সাহা। এটা হলো ত্রিপুরার সিএম, মানিক সাহা। আর কি মনে রাখবে? এটাকে ত্রিপুরার বললাম সিএম অর্থাৎ চিফ মিনিস্টার। আর উড়িষ্যার নতুন রাজ্যপাল কে হয়েছে? রঘুবর দাস। আর এদের যদি বলা হয় বর্তমান সিএম কে আছে? নবীন পটনায়েক, ইনি হলেন এখানকার মুখ্যমন্ত্রী। আর রাজ্যপাল তো যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তন দুটো এখানে আমরা উল্লেখ করি। ওকে? এই হলো আজকে আমাদের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে করবে, শেয়ার করবে, লাইক, কমেন্ট। সকলে ভালো থেকো। বাই টাটা।